সারা বছর কর্মব্যস্ততার মধ্যে গেলেও প্রতি বছর কিংবা ১-২ বছর পর পর পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে আসেন অসংখ্য কুয়েত প্রবাসী। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে একদিকে ফ্লাইট সংকট, অন্যদিকে টিকিটের চড়া দামের কারণে রমজানের মতো এবারও পরিবারের সঙ্গে কোরবানির ঈদ পালন করা থেকে বঞ্চিত হবেন অসংখ্য কুয়েত প্রবাসী। ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরুর পর সৌদি আরবের দাম্মাম হয়ে কুয়েত ঢাকা রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্স। অর্থের যোগান না থাকায় অগ্রিম টিকিট কাটতে পারেননি অনেকেই। এখন ঈদের হাতে গোনা কয়েকদিন আগে অন্যান্য বিমান পরিষেবা প্রতিষ্ঠানকে ফ্লাইট চালানোর অনুমোদন না দিলে তাদের দেশে ফেরা হবে না। এয়ারলাইন্সটা এখন বন্ধ আছে, ঈদের পরে হয়তো চালু হবে। তবে আমার কোরবানি ঈদটাও করা হলো না, রোজার ঈদটাও করা হলো না। রমজান ঈদ করতে পারে না, কুরবানি ঈদ করতে নাকি টিকিটের দাম তো প্রচুর। লাস্ট পর্যন্ত আগামী মাসের 15 তারিখ যেতেছি দেশে, জুনের 15 তারিখ। কুয়েত এয়ারলাইন্স বাতিল হওয়া টিকিটগুলো রিবুকিংয়ের সুযোগ দিলেও যাত্রীর অনুপাতে ফ্লাইট সংখ্যা কম হওয়াতে বেশিরভাগই ব্যর্থ হয়েছেন। আবার যারা কুয়েত এবং জাজিরা বাদে অন্য এয়ারলাইন্সের অগ্রিম টিকিট কিনেছিলেন তাদের টিকিট বাতিল হয়েছে। বাংলাদেশ রুটে চলছে কিন্তু কুয়েত এয়ারওয়েজ আর আপনার আল জাজিরা। এখন টিকিটের দামটা এত বেশি যে আসলে এইটাও কি আমি দেশে করতে পারবো কিনা, পরিবারের সাথে আসলে সময়টা পার করতে পারবো কিনা, আমি কনফিউশনে আছি। এর আগে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের সংস্কার শেষে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল কুয়েত সিভিল এভিয়েশন। যাত্রীদের চাপ সামলানোর পাশাপাশি ফ্লাইট সচল করতে এখন অনুমোদন অপেক্ষার প্রহর গুনছে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, ভারত, মিশর সহ বিভিন্ন দেশের বিমান সংস্থার এয়ারলাইন্স কোম্পানিগুলো। তবে জুন থেকে পুরোপুরিভাবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালু করার কাজ শুরু করেছে কুয়েতের সিভিল এভিয়েশন। এছাড়াও যাত্রীদের কোনো ধরনের হয়রানি বা অনিয়মের অভিযোগ সাহেল অ্যাপসের মাধ্যমে জানানোর নির্দেশ দিয়েছে তারা। এখন কুয়েত